আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয় অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, ইউটিউবের আপু ভাইয়ারা এবং ইউটিউবের বাহিরে আরও অনেক আপু ভাইয়ারা আছে, আঙ্কেল আন্টিরাও, যারা ইউটিউবে কাজ করে না, সাধারণ দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখতেন তাহলে আমরা হয়তো এতটা সাপোর্ট পেতাম না। তো এই ভিডিওটা হচ্ছে যখন নেটওয়ার্ক ছিল না তখনকার ভিডিও আমি আজকে আপলোড দিতেছি। তো ভাই আর ভাবি অনেক রিকোয়েস্ট করতেছে ওদের বাসায় যেন চলে যায়, যেহেতু আমাদের বাসায় ওদিকে অনেক গন্ডগোল হচ্ছে তাই। তো ভাবির সাথেও আমার যোগাযোগ হচ্ছে না, যেহেতু সময় কথা বলতাম মোবাইলের মাধ্যমে। তো ভাবি ভাইয়াকে বলছে যেন আমি চলে আসি ওদের বাসায়। তো যাই হোক, ভাইয়াদের বাসায় চলে আসছি আর এসে দেখতেছি ভাইয়া এখানে লটকন আনছে। তো লটকনগুলো কিন্তু অনেক মিষ্টি। আর শুরুতে আপনাদের কাছ থেকে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি সব সময়। তো যাই হোক, সবারই তো একই অবস্থা ছিল তখনকার। আর জানি না ভাইয়াদের এখানে কতদিন থাকবো তখনকার ভিডিও। আর নেটওয়ার্ক চলে আসলে তো বাসায় চলে আসব, যেহেতু নেটওয়ার্ক নাই এবং টিভিও তেমন দেখতে ইচ্ছা করে না সেজন্য। তো আপনারা সবাই একই অবস্থা, আপনাদের হয়তো আমাদের মতো পুরো বাংলাদেশে একই অবস্থা ছিল যেটা। তো এখানে দুপুরবেলা আর আমি আসতে প্রায় 12টা-1টা বেজে গেছে। ভাইয়া কাঁঠাল আনছিল, তো ভাবি এখানে কাঁঠাল ভেঙে নিচ্ছে। তো বাচ্চারা কাঁঠাল খায় না, ওরা কাঁঠাল তেমন একটা পছন্দ করে না। তা আমরা 3জনেই খেয়ে নিচ্ছি। আর কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল। এখন প্রায় কাঁঠালের সিজনও চলে যাচ্ছে দেখলাম। তো যাই হোক, আমরা এখন সবাই কাঁঠালটা খেয়ে শেষ করি। একটাই ভাঙ্গা হয়েছে, আরেকটা রেখে দিবে, যেহেতু খাওয়ার লোক নাই তেমন একটা, সেজন্য। তো আশা করছি আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। নেটওয়ার্ক না থাকাতে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছিল তখন। তো আমি মনে করছি হয়তো আমাদের ওয়াইফাইয়ের লাইন ডিস্টার্ব দিয়েছিল, হয়তো কোনো সমস্যা হয়েছে। তো কাঁঠালও খাওয়া শেষ। তো দুপুরবেলা ভাবি এখানে রান্না করতেছে, গরুর মাংস কালা ভুনা করতেছে দুপুরে খাওয়ার জন্য। আর সে সাথে আলু দিয়ে মুরগি রান্না করছে। তো কালারটাও অনেক সুন্দর আসছে মুরগি তরকারি। আর এখানে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে, সরি চিচিঙ্গা না, এগুলো হচ্ছে ঝিঙ্গা। তো খাওয়া দাওয়া করবো এখন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এরপরে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। তো বিকালে চা নাস্তা খাওয়ার জন্য ভাইয়া এখানে কিছু কেক আনছে আর কুকিজ আনা হয়েছে। এই যে এখানে কিছু বিস্কুট আনা হয়েছে, চকলেট চিপস বিস্কিট এগুলা। তো যাই হোক, এখন আমরা চা নাস্তা করব। প্রায় বিকেল হয়ে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো এখনকার মতো আমি ভিডিওটা অফ করে দিব। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, বৃষ্টি পড়তেছে। তো ভাবি কিছু মুরগিকে খাবার দিচ্ছে, তা আমিও আসলাম ভাবির সাথে। এখানে ছাদের উপরে ভাবি মুরগি পালে। এই যে, আর অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে,
কালকে রাতেও অনেক বৃষ্টি ছিল, তো সকালবেলা হয়তো একটুখানি বৃষ্টিটা থামছে, আবারও কিছুক্ষণ পর পর আবার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। আকাশটা কিছুক্ষণ অন্ধকার, আবার কিছুক্ষণ রোদও উঠে, এই অবস্থা। তো আকাশটাও দেখতে অনেক ভালো লাগতেছে। তো ভাবি এখন মুরগিকে খাবার দিয়ে আমরা চলে যাব নিচে, ছাদের উপরে, যেহেতু মুরগিগুলা পালে। তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা কেউ কিছু মনে করেন না, অনেক সময় কথা বলতে গেলেও ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, সেজন্য। আর চারিদিকে সবুজ গাছপালা, অনেক ভালো লাগে। তো এর মাঝে আমি ভয়েস দিব না, একটু দৃশ্যটা দেখতে ভালো লাগতেছে তাই। তো যাই হোক, এখন আমরা চলে যাব নিচে। তো ভাবি রান্না করতে চলে যাবে, আমি বলতেছি দাও ঘরটা আমি গুছিয়ে দিই, ভাবি বলতেছে না আমি গুছিয়ে নিব। তো আমি কিন্তু বসে থাকতে পারি না কাজ না করলে, যেহেতু সংসারের কাজ সব সময় করি, আর বসে থাকতেও ইচ্ছা করতেছে না। ভাবিকে একটু হেল্প করলে নিজের কাছেও ভালো লাগবে। তো ভাবি রান্না করতে চলে গেছে, আমি এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো বিছানাগুলো গোছানো শেষ, ঝেড়ে ফেলছি, এরপর আমি শোপিসগুলো সবগুলো মুছে নিব। তো ভাবি আমাকে দিতে চায় না কাজ করতে, আর বলতেছে যে আমি করে ফেলতে পারবো। তা আমি বললাম না লাগবে না, আমি করে ফেলি, আমি তো কিছু করতেছি না, বসে আছি, আর বাচ্চারাও যার যার মতো খেলতেছে, সেজন্য আমি এগুলো পরিষ্কার করে ফেলতেছি। তো এগুলো আমি পরিষ্কার করে নিব, এখন সবগুলো ঝেড়ে নিয়ে নিব, ধুলাবালিগুলো সবগুলো পরিষ্কার করে ফেলবো এখন শোপিসগুলোতে, যেহেতু জানালা দিয়ে অনেক ধুলবালু আসে। তো এগুলো কিন্তু প্রতিদিন ভাবি পরিষ্কার করে। তো যাই হোক, এখন আমি পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো, সবগুলো পরিষ্কার করা শেষ আমার। আর এটা হচ্ছে আমার ভাই ছেলে বড়টা, ও কম্পিউটার শিখতেছে, তো ওর রুমেও আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভাইয়ের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো, ওরা অনেক আমি আসলে কিন্তু ওরা অনেক খুশি হয়। তো ওদের সাথে আমার ভালো সময় কাটে, ওরা অনেক আমার সাথে দুষ্টামি করে, অনেক কথাবার্তা বলে আমরা হাসাহাসি করি। ভাইয়ের ছেলে মেয়েগুলো অনেক আমাকে পছন্দ করে। তো যাই হোক, এগুলো আমার পরিষ্কার করা শেষ, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ফেলবো এখন পুরোটা। তো সামনের রুমে চলে আসছি, এটাও আমি এখন পরিষ্কার করে ফেলবো। তো দুপুরে কাজ শেষ করে খাওয়া দাওয়া যখন করব, তখন আর ভিডিওটা অন করব না, তখন আর ভিডিও করব না, আর সব সময় তো আর ভিডিও করা যায় না। তো এটা হচ্ছে তারপরের দিন,
দুপুরেও খাওয়া দাওয়া শেষ, তখনকার ভিডিও আমি করি নাই। তো বিকেলবেলা আজকে আমি চলে যাব। আর ভাইয়ার ছেলে বড়টা বলতেছে ও কাবাব খাবে। ও আমার হাতে কাবাব অনেক পছন্দ করে, গরুর মাংসের কাবাব। আমিও যখন বাসায় বানাই ওদের জন্য পাঠিয়ে দিই। তা আমি যেহেতু আসছি, তো ভাবি অবশ্যই পারে, তারপরও আমার ভাইয়ের ছেলে বড়টা ও আমার হাতে কাবাব পছন্দ করে। তো আমি এগুলা কিমা ছোট ছোট করে টুকরা করে নিছি। গরুর মাংসগুলো ধুয়ে প্রথমে রক্ত পানি ফেলে দিয়ে তারপরে কেটে নিয়ে আবারও ধুয়ে নিছি। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। আর যখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো সেই ভিডিওটা আমি করতে পারি নাই। আমি মশলাগুলো সবগুলো দিয়ে দিছি, যেহেতু এটার ভিডিওটা করতে পারি নাই সেজন্য। তো এখানে আমার মশলা দেওয়া এবং মেখে নিছি এগুলি আমি। আর সরষের তেল দিয়ে দিব এখানে। তো সরষের তেল দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিব। এখানে সব কিছুই দিয়ে দিছি, গুঁড়ি মশলা গরম মশলা যা আছে সব কিছু আমি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। অল্প একটু পানি দিব, যেহেতু এগুলো কাবাব সেজন্য তেমন একটা পানি দিব না, কাবাব যেহেতু বানাবো। তো আমি এখানে অল্প করে পানি দিয়ে দিছি। আর বেশি তো পানি দেওয়া যাবে না, এই অল্প পানিতে এগুলো সবগুলো আমি সিদ্ধ করে নেব। তো পাটায় পিষে নিলাম, ওই ভিডিওটাও আমার স্কিপ হয়ে গেছে ডিম দিয়ে। তারপর আমি ভালো করে মেখে নিছি যখন কিমাটা মাখা শেষ হয়েছে তখন। আর এই যে ভাবি মিলে কাবাব এগুলো বানিয়ে নিলাম, গরুর মাংসের কাবাব। ডিপ ফ্রিজে রেখে দিব। তো একটু শক্ত হলে তারপরে বক্সে ভরে ডিপে রেখে দিব। আর বাচ্চারা কিন্তু কাবাবগুলো অনেক পছন্দ করে, ওদেরকে কাবাব ভেজে দিলে আর ডাল দিলে ওরা ভাত খেয়ে ফেলতে পারে। ওদের তেমন একটা লাগে না, তো কেমন তরকারি লাগে না। তো বানানো শেষ। এরপরে বিকেলবেলা ভাবি এখানে সেমাই রান্না করতেছে, ভুনা সেমাই। তো আমি আজকে চলে যাব, এক সপ্তাহের মতো ছিলাম। আর এখানে থাকা অবস্থায় নেট চলে আসছিল। তারপরও ভাই ভাবি বলতেছে এখানে যেন আরও 1-2 দিন থাকি, বাচ্চারা অনেক রিকোয়েস্ট করতেছে থাকার জন্য। তো ভাবি সেমাই বেড়ে দিচ্ছে। তো চা নাস্তা করে তো বাসার দিকে রওনা দিয়ে দিব আল্লাহর নাম নিয়ে। আর ভাই এখানে ওয়াফেল আনছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আশা করছি নিশ্চয় অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।